প্রিয় দর্শক, আমি একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। তো রেসিপিটা খুবই আমার কাছে ভালো লাগে, হয়তো সকলের কাছে ভালো লাগতে পারে, বা অনেকে গ্রাম বাংলার রান্না এটা। তো ছোটোবেলা খেয়েছি নানিদের হাতে। তো চাপা শুটকি আমি 4 থেকে 5টা চাপা শুটকি, এভাবে 4 থেকে 5টা কাঁচামরিচ, আমার পাতা অনুযায়ী আমি শুটকিটা নিয়েছি, আপনারা কম বেশি করে নেবেন। কচু পাতা দিয়ে আমি যেটা বানাচ্ছি, তো এরকম করে আমি মিহি করে বেটে নিয়েছি, শুধু চাপা শুটকি আর শুকনো মরিচ এই জায়গায়। আর এইভাবে পাতাটা একটু অনেকে গলা ধরতে পারে, অনেকে ইয়া হয়, বা একটু কুটকুটে ভাব হয়, বা এই যে আপনারা যখন পাতাটা বটে তখন এটা সমস্যা হয়। এই কারণে আমি একটু লবণ পানি, কুসুম গরম পানিতে, লবণ পানিতে এইভাবে একটু ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এভাবে করে রেখেছি প্রত্যেকটা পাতা। তো দেখুন আমরা এটাতে দিচ্ছি, লবণ দিব। এখন আমরা ভর্তাটা বানাবো, যে বড়াটা, কচুর পাতার চাপা শুটকির বড়া। যেহেতু আপনার কচু, সেহেতু আমরা একটু রসুনের পরিমাণটা বেশি দিব। আদা রসুন জিরা ধইনা দিব। পেঁয়াজ দিব। সব মাখার স্বার্থে আমি এটা এভাবে করে নিয়ে নিলাম। যেহেতু আমরা মরিচ দিয়েছি, সেহেতু আর গুঁড়া মরিচ আমরা ব্যবহার করব না। আমরা সামান্য পরিমাণ হলুদ দেব, শুটকি এর জন্য সামান্য পরিমাণ হলুদ দেব। শুটকিতে এত হলুদ দিলে গন্ধ আসে, অরিজিনাল যে শুটকির যে স্বাদটা এটা চলে যায়। শুটকিতে যতটুকু মশলা কম দেওয়া যায়, জিরা, যা আমরা ওই স্বাদটা বাড়ানোর জন্য এই মশলাগুলো দেব। তো এইগুলো সুন্দর করে আমি মেখে নেব। ভালো করে আমি মেখে নেব, একদম ভর্তার মতন করে। এটা ভর্তাটা কিন্তু, এই চাপা শুটকি কচুর পাতার বড়াটা কিন্তু খুবই সুস্বাদু। আপনারা একবার করে হলেও আমার রান্নাগুলো একটু ট্রাই করবেন, আমার অনুরোধ। এখন দেখুন আমি এটা কীভাবে করে, এটা ইয়ে লাগবে না। প্রিয় দর্শক, এটা আর কোনো আপনাদের কষ্ট হবে না যে ইয়াতে সুতা দিয়ে অনেকে বেঁধে নিতে হয়, সুতা দিয়ে আর বেঁধে নিতে হবে না। এইভাবে করে এটাকে আমি টিপে দিলাম, এটাকে আমি এভাবে চেপে দিলাম। পারলে আপনারা এই জায়গাটা আরেকটু ভর্তা দিয়ে নেবেন, তাহলে লেগে যাবে। এভাবে করে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। দর্শক, আমি আরেক রকম বটা আপনাদের দেখাচ্ছি, এইভাবে আপনারা বটলে পারেন, বটে নিতে পারেন। দেখেন আমি একটু এইভাবে করাতে পাতাটা আমার কত একটা সুবিধা হয়েছে। এই 2 রকমের করে বটে নিলাম। তা আমি আমার সুবিধার্থে আমি এক এক করে আমি সব বটে নেব। প্রিয় দর্শক, আমার সবগুলো বটা হয়ে গেছে। কচু পাতাগুলো সবগুলো আমি এভাবে করে শুটকির যে বাটা দিয়ে আমি এভাবে করে নিয়েছি। এখন ভাজবো, তো আলতো করে কিভাবে ভাজি। প্রিয় দর্শক, আমি কড়াইটা গরম করে নিয়েছি, হালকা করে তেল দিয়ে নিচ্ছি। সবগুলো বড়ার জন্য 2
চামচ, এই চামচে 2 চামচ তেল দিলেই সবগুলা বড়া ভাজা হয়ে যাবে। এখন আমি সুন্দর করে এক এক করে আমি তেল একটু লাগিয়ে লাগিয়ে বড়াগুলা দিয়ে দিচ্ছি কড়াইতে। তারপরে আমি খুরচুন দিয়ে এটা ভালো করে সারি সারির মতো এভাবে দিয়ে দিব। এক পিঠ হওয়ার আগ পর্যন্ত সুন্দর করে ঢেকে দিবেন। এটা পাতাটা একটু ফুটে, সেক্ষেত্রে ঢেকে ঢেকে একটু ভাজবেন। আমি ঢাকনাটা 1 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু উল্টিয়ে দিচ্ছি। এক এক করে আমি সবগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। প্রত্যেক কয়টা আমি উল্টিয়ে আবার ঢেকে দিচ্ছি, কারণ এটা ফুটে মিডিয়াম আছে। তারপর আবার 2 মিনিট পরে আবার আরেক পিঠ আমি মিডিয়াম আছে এই এটা বড়াটা ভাজতে হবে, কারণ পাতার ভিতরের যে শুটকিটা এটাও সম্পূর্ণ হইতে হবে। একটু চেপে চেপে আবার আমি উল্টিয়ে দিলাম। আবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা, আবার একটু উল্টিয়ে দিলাম। কারণ নিচের যে শুটকি বাটাটা এটা যেন হয়ে যায় পুরোপুরি, এটাকে লাল লাল ভাজা পুড়বে না। আবার 2 মিনিটের মতো ডেকে ঢাকনাটা উঠিয়ে বড়াটা হয়ে গেছে, আমি এক এক করে উঠিয়ে নিব। কড়াইয়ের মধ্যে যে লেগে থাকে সেই তেলটা পাতাগুলা যেগুলো দিয়ে উঠিয়ে তারপরে দেখুন বড়াটা সুন্দর, কত সুন্দর হয়েছে এবং সম্পূর্ণ একটা গ্রান ভরে গেছে ঘর। বড়াটা খেতে আপনি অনায়াসে একটা বড়া দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স বড়াটা আপনারা দেখতে পেয়েছেন, অবশ্যই রান্না করে খাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।